নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে আপনি নিজে মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখানে পাস কোর্স, অনার্স এছাড়াও আপনি বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে কিভাবে একসঙ্গে আবেদন করবেন বা প্রিফারেন্স কিভাবে দেবেন সেগুলি সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। সর্বপ্রথম আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এবং তারপরে মোবাইলে যদি আপনি আবেদন করতে চান তাহলে সাইডের 3টি ডটে ক্লিক করে আপনাকে ডেস্কটপ সাইটটি কিন্তু অন করে নিতে হবে এবং ডেস্কটপ সাইটটি অন করা হয়ে গেলে এই যে রেজিস্টার নাও এই অপশানটির উপর ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা প্রথমবার এই ওয়েবসাইটে ভিজিট করছি তার জন্য আমাদের কোনো রেজিস্টার করা নেই। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে এবং তার নিচে আপনার মেল আইডি দিয়ে দিতে হবে এবং তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এবং নেক্সট স্টেপে গিয়ে সম্পূর্ণ যে পার্সোনাল ইনফরমেশান সেগুলি ফিল আপ করতে হবে। চলুন আমরা এগুলি ফিল আপ করে দিই, তারপরে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এখানে আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। এবার এখানে এই নেক্সট স্টেপে আসার পরে পার্সোনাল ইনফরমেশানগুলি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, তারপরে মিডিল নেম যদি আপনার নামের কোনো মধ্যাংশ আসে সেই মাঝের অংশটি এবং শেষে লাস্ট নেম, এগুলি আপনাকে এখানে দিতে হবে এবং এগুলি ফিল করতে থাকলে এখানে যে ব্লু টিক সেগুলি কিন্তু আসতে থাকবে। ন্যাশনালিটি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করবেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থের উপর ক্লিক করে আপনাকে এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি চুজ করে নিতে হবে। তারপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি। সোশ্যাল ক্যাটাগরিতে আপনি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত কিছু এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। এবার যে ওটিপিগুলি এসছে সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বারের ওটিপি আর ইমেলের ওটিপি, এই দুটি ওটিপি কিন্তু আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। তারপরে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা সেটি এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করে তার পাশে যে অ্যাকাডেমিক ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যে ক্লাস 12-এর আপনার যদি বোর্ড কি আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, সেই বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনার কোনো বোর্ড এখানে না থাকে তাহলে আপনি হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা মেল করতে পারেন। এবার তারপরে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে, এইচএসের রোল নাম্বার দিতে হবে এবং তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি আছে এইচএসের সেটি আপনাকে কিন্তু আপলোড করতে হবে। জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে এটি হতে হবে। তো আপনারা যদি চান জেপিইজি ফরম্যাটে কোনো একটা ফাইলকে কীভাবে তার ফাইলের সাইজ কমিয়ে আপলোড করা যায় সেটিও কিন্তু আমরা পরবর্তীতে নিয়ে আসবো আপনারা চাইলে। এবার এখানে আই এগ্রির উপর ক্লিক করে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করতে হবে। চলুন আমরা সমস্ত কিছু ফিল আপ করে দিই, তারপর নেক্সট স্টেপে এবার আমরা কনফার্মের উপর ক্লিক করলাম, আবার কনফার্মের উপর ক্লিক করতে হবে। কনফার্মের উপর ক্লিক করলাম, দেখুন এখানে একটি পপ আপ চলে এসছে, থ্যাংক ইউ, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো গো টু লগ ইন। এই যে গো টু লগ ইন এর উপরে ক্লিক করে আমরা লগ ইনের পেজটাতে চলে যাব। এখানে ক্লিক করলে আপনি চাইলে আপনার যে মেইল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়েছেন সেটি আপনি সেভ করে রাখতে পারেন, তাহলে আপনাকে সেটি পরবর্তীতে এই লগ ইনের জায়গাতে এন্টার করতে হবে না, অটোমেটিক চলে আসবে। লগ ইনের জায়গায় ইউজার নেমে আপনার যে মেল আইডি দিয়েছেন সেটি এবং আপনি যে পাসওয়ার্ডটি চুজ করেছেন সেটি আপনাকে এখানে দিয়ে দেবেন এবং রিমেম্বার মি করে দিতে পারেন পরবর্তীতে মনে রাখার জন্য। এবার লগ ইনের উপর আমরা ক্লিক করে দেবো। লগ ইনের উপর ক্লিক করলেই এই যে অ্যাপ্লিকেশনের যে পেজ, ফাইনাল পেজ, রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট। এবার আমাদেরকে এই পেজে চলে এসেছি। আমরা লগ ইন করার পরে এরকম পেজে চলে এসেছি। এবার আপনাকে আপডেট প্রোফাইল এর উপরে ক্লিক করে দিতে হবে। আপডেট প্রোফাইলের উপর ক্লিক করলে সমস্ত কিছু তথ্য ডিটেলস এখানে আমাদেরকে আপলোড করতে হবে। আপলোডে দেখুন সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশান যেগুলি আমরা দিয়েছি সেগুলি ছাড়াও এখানে কিন্তু আরও নতুন কিছু ইনফরমেশান দিতে হবে। তারপরে আপনাকে অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে, তারপরে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান এবং তারপরে রেজাল্টের ডিটেলস, তারপরে আপনাকে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং তারপরে প্রিভিউ করে এডিট করতে চাইলে এডিট এবং তারপরে আপনি সাবমিট করতে পারবেন। এখানে যে ডিটেলসগুলি দিয়েছেন সেগুলি চলে এসছে, অ্যাপ্লিকেশন কোড, সেশন 2024-25। এখানে আপনার যে ফটো, পাসপোর্ট সাইজ ফটো, সেটি আপনাকে এখানে আপডেট প্রোফাইল ইমেজে গিয়ে আপনাকে এখানে আপডেট করতে হবে এবং তার নিচে যে সিগনেচার সেটি হতে হবে 1 MBর মধ্যে এবং যেটা ফটোগ্রাফ সেটি হতে হবে 2 MBর মধ্যে। এখানে আপডেট সিগনেচারের উপর ক্লিক করে আপনারা আপডেট করে নিতে পারবেন। এবার এখানে দেখুন যে সমস্ত তথ্য দেওয়া আছে সেগুলি ছাড়াও আইডেন্টিটি প্রুফ এখানে
আপনি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলি আপনি দিতে পারবেন। আধার কার্ড সিলেক্ট করলে এবং তারপর আপনাকে এখানে নাম্বার আধার কার্ডের দিয়ে দিতে হবে। এবার আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড নাকি ম্যারিড সেগুলি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ব্লাড গ্রুপ আপনি চাইলে এখানে দিতে পারেন। তারপরে রয়েছে মাদার টাং, আপনার মাদার টাং কি, বাংলা, ইংলিশ, হিন্দি যাই হোক সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং তার নিচে আছে রিলিজিয়ন। আর আপনি যদি ডিফারেন্টলি এবল অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে রাইট কিন্তু দিয়ে দিতে হবে। তার নিচে রয়েছে এগুলো আপনি চাইলে ফিল আপ করতে পারেন, চাইলে নাও ফিল আপ করতে পারেন। যদি আপনার বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস করবেন এবং না হলে নো। যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে এখানে সেই আইডিটি প্রোভাইড করতে হবে। এরপরে পারসুইং এনি আদার কোর্স, যদি আপনি অন্য কোনো কোর্স এর সঙ্গে করছেন তাহলে কিন্তু আপনি এইগুলি এখানে সেই ডিটেলসটিও দিয়ে দেবেন। এবার আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশান যেটি আপনার আছে, মেল আইডি এবং মোবাইল নাম্বার সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে অলরেডি হয়েছে, যেটি আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন ডিটেলে এইটি কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কেননা এখানে যখন আপনি পেমেন্ট করবেন বা অন্য কলেজে ট্রান্সফার করবেন আপনার অ্যাপ্লিকেশান, বা আপনি যদি কোনো জায়গায় আপনার অ্যাডমিশন উইথড্রল করেন তাহলে কিন্তু আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনাকে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত কিছু আইএফএসসি কোড এগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কেননা সেই যে টাকা রিফান্ডের সেটি কিন্তু আপনাকে এই ব্যাংকেই পাঠানো হবে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ তার যে কপি সেটিও কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, এই যে আপলোড ডকুমেন্ট এর উপরে ক্লিক করে। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করব। তো চলুন সমস্ত কিছু ফিল আপ করে নিই, তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়েছি। সমস্ত কিছু আপলোড আমাদের হয়ে গেছে, এবার সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আমরা নেক্সট পেজের দিকে এগিয়ে যাব। এখানে আমাদেরকে যে অ্যাড্রেসের ডিটেলস সেটি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এদিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে আলাদা আলাদাভাবে ফিল করতে হবে। তাছাড়া আপনার যদি একই হয়ে থাকে তাহলে এই যে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসটি দেওয়ার পরে সেম অ্যাজ পার্মানেন্টের উপর ক্লিক করলে আপনার এই দিকটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। যেমন ধরুন আমি এখানে আমার যে অ্যাড্রেস সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে ওই দিকে অটোমেটিক সেটা চলে আসবে। সর্বপ্রথম এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট এবং তার নিচে কান্ট্রি, যেগুলি আমরা অটোমেটিক আগেই সিলেক্ট করে নিচ্ছি, অটোমেটিক চলে আসছে। ডিস্ট্রিক্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে, পিনকোড আপনাকে দিতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক নেম, আর তার পাশে ভিলেজ নেম আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। আর এখানে যদি কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আলাদা দিয়ে, অথবা এখানে সেম অ্যাজ পার্মানেন্টের উপর ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে তারপরের স্টেপে আমরা চলে এসেছি। এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিতে হবে, সেগুলি দেখুন সর্বপ্রথম রয়েছে ফাদার, তার পাশে রয়েছে মাদারের ইনফরমেশান। এবার তারপরে যিনি গার্জেন থাকবেন তার ইনফরমেশান, ফাদার বা মাদার যিনি হন তার এখানে সমস্ত ডিটেলস দিতে হবে। সর্বপ্রথম ফাদারের ক্ষেত্রে নেমের আগে প্রিফিক্স কি লাগানো হয়, অর্থাৎ মিস্টার যদি মারা গিয়ে থাকেন তাহলে লেট, মিস্টার, লেট অথবা ডক্টর। যদি কেউ মারা গিয়ে থাকেন তাহলে এখানে লেট, না হলে মিস্টার বা ডিয়ার। এবার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম এবং তারপরে লাস্ট নেম দিয়ে আপনাকে ওনার যে কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার তারপরে ওনার যে অকিউপেশন সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি চান এখানে অকিউপেশন নাও দিতে পারেন, কিন্তু এখানে গার্জেনের যে ঘরটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে অকিউপেশনটি অবশ্যই দিতে হবে। এছাড়া গার্জেনের যে ফোন নাম্বার, যিনি হন মা বা বাবা বা অন্য যিনি গার্জেন হন তার এখানে ফোন নাম্বার কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে একটি স্টার মার্ক রয়েছে। এগুলি আমরা ফিল আপ করার পর নিচে দেখুন অ্যানুয়াল যে ইনকাম, এই ইনকামটি কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। কেননা পরবর্তীতে আপনারা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন এই ইনকাম কিন্তু যাতে আপনার ম্যাচ করে সেই পরবর্তীতে মিউনিসিপ্যালিটি বা আপনাদের পে স্লিপের বা আপনাদের পঞ্চায়েতের দেওয়া বা বিডিওর দেওয়া সেই ইনকাম সার্টিফিকেটের সঙ্গে। আমরা সমস্ত কিছু করে এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করছি এবং পরবর্তী পেজ যেখানে আমরা রেজাল্টের ডিটেলস আপলোড করব সেখানে আমরা চলে যাচ্ছি। সমস্ত ডিটেল ফিল হয়ে গেছে, এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করার পরে রেজাল্টের যে পেজ সেখানে আমরা চলে এসেছি। এখানে সর্বপ্রথম আমাদের যে ডিটেলস সেটি সিলেক্ট করতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমরা কিভাবে কোন মিডিয়ামে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। বেঙ্গলি মাধ্যম তাই বাংলা মাধ্যমে আমরা সিলেক্ট করে নিলাম। এবার আপনার স্ট্রিম কী ছিল, আর্টস,
সায়েন্স নাকি ভোকেশনাল, সেগুলি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আর্টস, সায়েন্স বা ভোকেশনাল। এবার তারপরে এখানে যে সাবজেক্ট, আপনার যে সাবজেক্টের মার্কস সেটি আপনাকে এখানে দিতে হবে, তার জন্য আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এবার আপনি চাইলে এখানে কিন্তু সার্চও করতে পারেন। আমি হয়তো প্রথমে লিখছি বেঙ্গলি, তো এখানে বেঙ্গলি কিন্তু চলে এসছে। এবার এখানে বেঙ্গলি, আপনি বেঙ্গলি কী হিসাবে পড়েছেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নাকি আদার্স, সেই হিসাবে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়া হয়েছে। এবার যদি এটি অপশনাল সাবজেক্ট হয়ে থাকে তাহলে আপনাকে এখানে টিক দিতে হবে। সবাই অনেকেই অপশনাল সাবজেক্ট নিয়ে থাকেন, তাহলে যারা যেটি অপশনাল সাবজেক্ট হবে সেটির জন্য আপনাকে এখানে রাইট টিক দিতে হবে। কোনো সাবজেক্টের জন্য শুধু থিওরি এবং প্র্যাকটিক্যাল একসঙ্গে হয়ে থাকে তাহলে এটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু 80 আর 20 সেই টোটাল 100 নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন থিওরির জন্য 80 নাম্বার, এখানে পাস মার্কস দেওয়া আছে 24, তো আপনি এখানে কত পেয়েছেন 80-র মধ্যে সেটা আপনাকে এখানে দিতে হবে। আর এদিকে রয়েছে প্র্যাকটিক্যালের যে প্রজেক্ট, তার মার্কস, টোটাল মার্কস 20, পাস মার্কস 6, এবার আপনাকে দিতে হবে আপনি কত পেয়েছেন সেটি। এবার তারপরে অটোমেটিক কিন্তু এদিকে চলে আসবে আপনি টোটাল কত পেয়েছেন। 80-র মধ্যে আমি ধরে নিচ্ছি 60 পেয়েছি, এবার এইদিকে 20-র মধ্যে 18, তো এবার আপনার চলে এলো এখানে 78। এবার পরবর্তী সাবজেক্ট অ্যাডের জন্য অ্যাড সাবজেক্টের উপর ক্লিক করে পরের সাবজেক্টগুলি অ্যাড করে নেব। এখানে ইংলিশ অ্যাড করে নিচ্ছি। এবার যেহেতু আমরা ইংলিশ লিখছি তো এখানে ইংলিশ চলে আসবে। ইংলিশের জন্য দেখুন ইংলিশ, এটি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়েছি। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি তার যে মার্কস সেটি কত পেয়েছি। এবার মার্কসটি দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক চলে এসছে। এবার পরবর্তী সাবজেক্টগুলো হয়তো আমি হিস্ট্রি অ্যাড করছি, হিস্ট্রি অ্যাড করলাম। হিস্ট্রির জন্য ক্লিক করে এখানে আপনাকে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এই দুটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হওয়ার পরে আর কোনো কিছু আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে এই নাম্বারগুলো দিয়ে দিতে হবে, কত নাম্বার আপনি পেয়েছেন সেগুলি আপনাকে এখানে পুট করে দিতে হবে। এই নাম্বার পুট করার পরে যে সমস্ত টোটাল সাবজেক্ট, তারপরটি আমি জিওগ্রাফি দিয়ে দিলাম। এবার জিওগ্রাফি দিয়ে দেওয়ার পরে আপনার 80-র মধ্যে কত পেয়েছেন এখানে দিতে হবে। এবার তারপরে জিওগ্রাফি, যদিও এখানে একটি জিনিস আপনাদেরকে বলার, জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এখানে 80 আর 20 মার্কস দেওয়া হয়েছে, যদিও আমার মনে হয় এটি আপনাকে 30 করে দিতে হবে আর এখানে 70 করে দিতে হবে। কেননা জিওগ্রাফি যাদের প্র্যাকটিক্যাল আছে তারা হয়তো বলবেন যে এখানে জিওগ্রাফির যে মার্কস টোটাল কিন্তু থিওরিতে 70 নাম্বার আর এখানে প্র্যাকটিক্যালে টোটাল 30 নাম্বার। তো সেই অনুযায়ী আপনারা এখানে ইনপুট দিয়ে দেবেন যে কত নাম্বার আপনাদের জিওগ্রাফিতে বা কোনো সাবজেক্টে ফুল মার্কস কত সেটি আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন, এখানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আর এদিকে হচ্ছে থিওরির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে 70 করে দিলাম, আমরা পেয়েছি সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার জিওগ্রাফি হলো, তার পরবর্তী যে সাবজেক্ট সেগুলি আপনাকে এখানে সেই একইভাবে ইনপুট করতে হবে। এগুলি 80-র মধ্যে কত, সেই একই 80-র মধ্যে কত পেয়েছেন আর এদিকে আপনি টোটাল কত হয়েছে। এবার আপনার যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে তাহলে আমরা অপশনালটি সিলেক্ট করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট ছিল, তাই আমরা অপশনালের উপর টিক করে দিলাম। এবার তারপরে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কত পেয়েছি। এবার আমরা এখানে সিলেক্ট করে নিলাম টোটাল কত পেয়েছি। এবার যে মাধ্যমিকের, এবার আমাদেরকে এখানে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। মাধ্যমিকের যে ডিটেলস অলরেডি ফিল করেছে সেগুলি চলে এসছে। এবার আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন ভাষায় আমরা পড়াশোনা করেছি সেটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, তারপরে মাধ্যমিকের রোল নাম্বার। এবার তারপরে যে মাধ্যমিকের যে মার্কস সেই ডিটেলস আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। যেমন প্রথমে মাধ্যমিকের সাবজেক্ট যেভাবে আমরা উচ্চ মাধ্যমিক সিলেক্ট করলাম সেই একইভাবে মাধ্যমিকের মার্কস সিলেক্ট করতে হবে। এখানে অপশনাল আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। যেটি সবার একটা অপশনাল থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটি আপনি চাইলে এখানে দিতেও পারেন, না দিতেও পারেন। তাছাড়া এখানে যে মার্কস আছে সেগুলি একইভাবে আমাদেরকে পুট করে দিতে হবে। সেই মার্কসগুলি পুট করে দিচ্ছি এবং তারপরে আমরা এরপরের স্টেপে দিকে এগিয়ে যাই। আমরা এখানে ফার্স্ট যে সাবজেক্ট সেটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এবার আমরা এখানে কত পেয়েছি সেটি পুট করে দিচ্ছি এবং তারপরে আমরা নেক্সট স্টেপ যেটা আছে সেগুলির দিকে এগিয়ে যাব। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিলাম। এবার আমরা কত পেয়েছি সেটি আমাদেরকে এখানে অটোমেটিক যেগুলি থিওরির নাম্বার, যে প্রজেক্টের নাম্বার এবং যে থিওরির নাম্বার সেটি আপনাদেরকে এখানে অ্যাড করে ইনপুট অটোমেটিক চলে আসবে। সমস্ত সাবজেক্টের যে মার্কস সেগুলি এন্টার করা হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করব।
সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের যে ডিটেলস, যেহেতু আমাদের এখানে দেখুন কোনো কিছু ফিল আপ করা হয়নি, তার জন্য এরর চলে এসেছে। সেই এররের জন্য আমরা বাকি যেটি আছে সেটি ফিল আপ করে নেব। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সেটি আমাদের দেওয়া হয়নি, সেটি দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করার পরে আপনাদের এই পেজটি, পরের যে পেজ সেটিতে চলে আসবে। ডকুমেন্ট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। দেখুন প্রথমে কি বলা আছে, আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। আমরা যেটি আধার কার্ড দিয়েছিলাম, আধার কার্ডের নাম্বার দিয়েছিলাম, সেটির যে প্রুফ সেটি এর উপরে ক্লিক করে আপনাদেরকে আপলোড করতে হবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের যে মার্কশিট সেটি এটির উপরে ক্লিক করে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে 12-এর যে মার্কশিট সেটি আপনাকে এর উপরে ক্লিক করে আপলোড করতে হবে। তারপরে এজ প্রুফ, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি আপনাদেরকে এখানে ক্লিক করে আপলোড করতে হবে। এবং তারপরে ডকুমেন্ট সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পরে আমরা প্রিভিউ করে আমাদের ফর্মটি কিন্তু দেখে নেব। আর এই সমস্ত যে ফাইলগুলি সেটি আপলোডের জন্য অবশ্যই সেটিকে পিডিএফের হতে হবে এবং সেটি সাইজ 2 MB বা তার নিচে হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। আপনারা এখানে জেপিজি বা জেপিইজিতে কোনো কিছুতে কিন্তু আপলোড করতে পারবেন না, আপনারা পিডিএফে সেটি আপলোড করতে পারবেন। পিডিএফ কীভাবে করতে হয় সেই লিঙ্কটি আমরা নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমাদের সমস্ত কিছু আপলোড হয়ে গেছে। আপনারা আপলোড স্ট্যাটাস এর উপরে ভিউয়ের উপর ক্লিক করে সেই নির্দিষ্ট ডকুমেন্টসটি দেখে নিতে পারবেন যে কি আপনার আপলোড হয়েছে। এবার আমরা প্রিভিউয়ের উপর ক্লিক করব, তাহলে আমাদের যে পুরো অ্যাপ্লিকেশনের প্রিভিউটি আমরা দেখতে পাবো। এখানে অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে ভালোভাবে চেক করে নেবেন। এবার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এই যে উপরে এডিট অপশানটি আছে তার উপরে ক্লিক করে আপনারা এডিট করে নিতে পারবেন। এবার আমরা চেক করে নেব এবং এখানে যে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এর উপরে আমরা ক্লিক করে দেবো। চেক করা হয়ে গেলে এবার সমস্ত ডিটেলসের ক্ষেত্রে প্রথমে যে আমার পার্সোনাল ইনফরমেশান, তারপরে রয়েছে অ্যাড্রেসের ডিটেলস, মাধ্যমিকের মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস, সেই সাবজেক্ট, সেগুলি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে চেক করে নিতে হবে। কেননা মার্কসের উপর ভিত্তি করে যেহেতু অ্যাডমিশন হচ্ছে এবং পরবর্তীতে এই মার্কসগুলি ভেরিফাই হবে, এগুলিতে কোনো জায়গায় কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো এই মার্কসগুলি সঠিকভাবে ইনপুট করবেন এবং এখানে কোনো ভুল কিন্তু করবেন না, তাহলে আপনার পরবর্তীতে অ্যাডমিশন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবার আমরা সমস্ত কিছু চেক করে দেখে নেব এবং চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি এর উপর আমরা ক্লিক করে দেব। সমস্ত চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্টি র্যাগিং যে ডিক্লারেশন এর উপরে একটি আই অ্যাকনলেজ এর উপর আপনাকে একটি রাইট টিক দিয়ে দিতে হবে এবং তারপরে আই অ্যাকনলেজ দিয়ে কনফার্মের উপর ক্লিক করতে হবে। এখানে আমরা কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। কনফার্মের উপর ক্লিক করার পরে এর যে পরবর্তী পেজ সেটিতে আপনাদের যে অ্যাপ্লিকেশনের যে প্রিফারেন্স সেটি আপনাদেরকে দিতে হবে। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখুন আমরা আমাদের যে প্রোফাইল সেটা আমরা দেখতে পাচ্ছি 100% কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এর উপরে চাইলে আপনারা এখন পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আপনার প্রিফারেন্স, আপনি কোন কোন কলেজের জন্য বা কোন কোন সাবজেক্টের জন্য, কোনো পাস কোর্সের জন্য কোন কলেজের জন্য আবেদন করতে চান সেটি কিন্তু আপনাকে অ্যাড নিউ এর উপরে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে। এবার আমরা অ্যাড নিউ এর উপরে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা দেখুন আমরা চাইছি যে বেঙ্গলি অনার্সের জন্য, এখানে দেখুন রয়েছে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি। আপনি ধরুন কোনো একটা ইউনিভার্সিটি হিসাবে অ্যাডমিশন নিতে চান, আপনি চান যে ক্যালকাটা ইউনিভার্সিটির একটি কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান। আপনি যদি ইংলিশ অনার্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে 4 ইয়ার্স, যে অনার্সের জন্য যদি হয় তাহলে 4 ইয়ার্স, বা যদি পাস কোর্সের জন্য হয় তাহলে 3 ইয়ার্স, সেটি আপনার এখানে সিলেক্ট করতে হবে। বিএ বা বিএসসি আমরা যেহেতু আর্টসের জন্য করেছিলাম তাই এখানে আমরা 4 ইয়ার বিএ অনার্সের জন্য সিলেক্ট করে নিচ্ছি। এবার কলেজ, এবার ধরুন আমি যে কোনো একটি কলেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি, বেথুন কলেজ। এবার আমরা সার্চের উপর ক্লিক করলে এখানে যে এলিজিবিলিটি ডিটেলসগুলি সেগুলি কিন্তু চলে আসবে। দেখুন এখানে চলে এসছে পুরো ডিটেলস। এবার 4 ইয়ার্স যে সমস্ত কোর্সগুলি রয়েছে হিন্দিতে, ইংলিশে, আমরা যেহেতু ইংলিশের জন্য বললাম তাই এখানে চেক এলিজিবিলিটি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে আপনি এলিজিবল কিনা দেখতে পাবেন। ইউ আর নট এলিজিবল, কেননা এটি একটি গার্লস কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য, তাই আমি কিন্তু বেথুন কলেজে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আপনাদের এখানে কোনো ভয়ের কারণে যে অন্য কলেজে ভুল করে হয়ে গেলে কোনো সমস্যা হবে। আর যদিও আপনারা পরবর্তীতে আবার এই যে কলেজের প্রিফারেন্স সেগুলি আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার আমি ধরুন এখানে বেহালা কলেজ বা আশুতোষ কলেজ করে দিচ্ছি। এখানে আমি করে দিলাম আশুতোষ কলেজে আমি সার্চ করছি। এবার আশুতোষ কলেজে
ইংলিশ অনার্স আমি দেখতে চাই। ইংলিশ অনার্স এখানে টোটাল যে সিট এগুলি আপনি এখানে চেক এলিজিবিলিটি এর উপরে ক্লিক করে দিচ্ছি। এর উপরে ক্লিক করলে ইউ আর এলিজিবল, আপনি এখানে ইংলিশ অনার্সের জন্য এলিজিবল, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এর উপরে ক্লিক করলে আমাদের প্রিফারেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন যে মাইনর আপনি কি কি সাবজেক্ট আপনার পাস কোর্সে রাখতে চান তার একটি অপশান কিন্তু দেওয়া হয়েছে, হিস্ট্রি এবং মাইনরে থাকবে সোশিওলজি। এই দুটো আপনার এখানে অপশান দেওয়া হচ্ছে, হিস্ট্রি এবং সোশিওলজি। এবার আমরা প্রসিড করলে কিন্তু আমাদের যেহেতু এখন কোনো প্রিফারেন্স দেওয়া নেই, তাই এটি 1 থাকবে এবং আমাদেরকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম। পরবর্তীতে আমরা চাইলে এদিকে প্রিফারেন্সের নিচের দিকে নামাতে পারি বা উপরের দিকে ওঠাতে পারি। তো এবার আমরা হয়তো অন্য কলেজ দেখছি, আমরা দেখছি বর্ধমান ইউনিভার্সিটি। এবার বর্ধমান ইউনিভার্সিটির আমি এখানে হয়তো পাস কোর্সের জন্য বিএ পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করব। তো আমি একটা কলেজ দেখে নিচ্ছি, বোলপুর কলেজ। বোলপুর কলেজ সার্চ করলাম। এখানে যে 3 ইয়ার্স পাস কোর্সের অপশন থাকবে সেগুলি কিন্তু আমি এখানে দেখে নিতে পারি। 3 ইয়ার্স ডিগ্রি বিএ ইন বেঙ্গলি। এবার আমরা এখানে চেক এলিজিবিলিটি এর উপরে ক্লিক করলে আপনি যদি এলিজিবল হন তাহলে এখানে চলে আসবে ইউ আর এলিজিবল অ্যাড টু প্রিফারেন্স লিস্ট। আমরা অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এর উপরে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনার যে মাইনরগুলি থাকবে সেগুলি কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে। মাইনর জিওগ্রাফি নেবেন না পলিটিক্যাল সায়েন্স নেবেন, আমরা যেহেতু যে সাবজেক্টগুলি আমাদের আছে সেই হিসাবে আমরা কিন্তু সিলেক্ট করে নেব। এবার প্রসিডের উপর ক্লিক করে দিচ্ছি। এবার এটি অটোমেটিক প্রিফারেন্স 1 বা 2 আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এবার আমরা 2 থাকলো অ্যাড করে দিলাম। বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে 4 বছরের অনার্সের জন্য আমরা আবেদন করতে চাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এখানে আমরা সার্চ করছি। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে সার্চ করার পরে এখানে দেখুন এখানে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি আমাদের এখানে চলে আসছে। বেঙ্গলি অনার্স, তো আমরা বেঙ্গলি অনার্সের জন্য এলিজিবল কিনা দেখে নিচ্ছি। বেঙ্গলি অনার্সের জন্য আমরা এলিজিবল, আমরা চাইলে এখানে অ্যাড প্রিফারেন্সের উপর ক্লিক করে দিতে পারি। অ্যাড টু প্রিফারেন্সের উপর ক্লিক করার পরে এখানে আপনার যে মাইনরে আপনি কম্বিনেশন রাখতে চান সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে, তো আপনি সেই অনুযায়ী আপনার মাইনর সেগুলি কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনার যে সাবজেক্টগুলি থাকবে সেখান থেকে কিন্তু মাইনরটি চুজ করার চেষ্টা করবেন। এখানে আমি হয়তো মাইনর সিলেক্ট করে নিলাম যে হিস্ট্রি মাইনর এবং ফিলোসফি, বা আমি সিলেক্ট করতে পারি হিস্ট্রি মাইনর বা পলিটিক্যাল সায়েন্স, এই দুটো আমার মাইনর থাকলো। এবার আমি প্রসিডের উপর ক্লিক করলাম, এখানে আমি অ্যাড করে দিলাম। আমরা পরবর্তীতে এগুলি কিন্তু প্রিফারেন্স আলাদাভাবে চেঞ্জ করতে পারি। এবার আমরা ধরুন আর একটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে যাই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমি 4 ইয়ার্স যে অনার্স সেটি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এটি আমি সার্চ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে ধরুন দেখে নিচ্ছি হিউম্যান ডেভেলপমেন্ট, এটির জন্য আমি এলিজিবল কিনা এটা দেখে নিচ্ছি। আমি এলিজিবল। এবার আমি অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এর উপরে ক্লিক করে আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আমার কী কী মাইনরে রাখতে চাই সেটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার প্রসিডের উপর ক্লিক করে দিচ্ছি। এবার আমরা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেওয়ার পরে এবার ধরুন আপনি আরও কোনো কলেজ অ্যাড করতে চান, আরও কোনো ইউনিভার্সিটির অন্য কলেজ অ্যাড করতে চান, বা যদি আপনি একই কলেজের আমি ধরুন সিধু কানু বিরসার যে কোনো একটি 4 ইয়ার্সের জন্য জেকে কলেজ বা যে কোনো আমি কলেজ এখানে অ্যাড করতে পারি, যে সেই কলেজ আমি অ্যাড করে দিলাম, দিয়ে সার্চ করলাম জেকে কলেজ পুরুলিয়া। এবার আমি এখানে কোনো একটা কোর্সের জন্য, এডুকেশনের জন্য বা ইংলিশের জন্য, বা এখানে আমি ইংলিশের জন্য অন্য এক জায়গায় অ্যাপ্লাই করেছি, এখানেও চাইলে আমি অ্যাপ্লাই করতে পারি। চেক এলিজিবিলিটি। এবার আমি অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এর উপরে ক্লিক করে দিলাম। এবার আমি কী কী মাইনর রাখবো, ধরুন ইংলিশ ফিলোসফি এরা মাইনরে থাকবে, তাহলে প্রসিডের উপর ক্লিক করে আমি এগিয়ে যাব অ্যাড করে। এর পরবর্তীতে আপনি আপনার যে নির্দিষ্ট ইউনিভার্সিটি থাকবে, ধরুন আমি গৌড়বঙ্গের জন্য যদি করতে চাই, গৌড়বঙ্গ এখানে 4 ইয়ার্স যে ডিগ্রি সেটি, এবার এখানে বালুরঘাট কলেজ বা মালদা কলেজ যে কলেজে আপনি চাইলে সেটি অ্যাড করে নেবেন এবং তারপরে সার্চের উপর ক্লিক করে এর যে নির্দিষ্ট ডিসিপ্লিনগুলো চলে আসবে। এখানে আপনি হিস্ট্রি অনার্সের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি চেক এলিজিবিলিটি, যদি আমি এলিজিবল হয়ে থাকি অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, এবং তারপরে আমরা মাইনর চুজ করে প্রসিডের উপর ক্লিক করে দেবো। এবার প্রসিডের উপর ক্লিক করলে আপনার কিন্তু এই যে প্রিফারেন্সে অ্যাড হয়ে যাবে আপনি কত নাম্বারে এটি দিতে চান। এবার আপনি এই যে এতগুলি কলেজ প্রিফারেন্সে অ্যাড করলেন, এখানে ধরুন গো অ্যান্ড চেক প্রিফারেন্স লিস্ট। আপনি চাইলে এবার এখানে গিয়ে প্রিফারেন্স লিস্টটি ক্লিক করে দেখতে পারেন আমার কতগুলো কলেজের প্রিফারেন্স লিস্ট হয়েছে। দেখুন আমি প্রথমে অ্যাপ্লাই করেছি আশুতোষ কলেজ ইংলিশ অনার্সের জন্য। আমি চাইলে এটা কিন্তু নিচের দিকে নামিয়ে আনতে পারি। এটা ক্লিক করলাম এখানে। এবার এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমি চাইছি এটাকে 6 নম্বরে নামিয়ে দেবো। এখানে ইয়েস করলাম, এখানে আমি 6 নম্বরে এটা কিন্তু চলে আসবে। এবার অটোমেটিকভাবে তার উপরের যে কলেজগুলি আছে সেটি উপরে উঠে যাবে। এবার আপনি চাইলে এখানে দেখতে পারেন যে কতগুলি সিট রয়েছে, এখানে কত ফিস যেগুলি আগে দেখিয়েছে সেগুলি আপনি এখানে সব কিছু চেক করে নিতে পারবেন। টোটাল ক্যাটাগরি অনুযায়ী বা
সমস্ত সিট মিলিয়ে কত সিট রয়েছে সেগুলি কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। প্রিফারেন্স লিস্টটি দিলাম, আপনি যে কোনো সময় প্রিফারেন্স লিস্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন। যখন আপনার অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটি প্রিফারেন্স লিস্টের 1 নম্বরে দিচ্ছেন সেটি কিন্তু আপনার সবচেয়ে প্রায়োরিটি বেশি থাকবে, ওটাতে যদি না পান তার পরবর্তীতে আসবে। এইভাবেই কিন্তু আপনার পরেরগুলো আস্তে 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 নিচের দিকে নেমে আসবে এবং সেগুলি আপনি পেতে থাকবেন। এভাবে এবার যদি আমি চাই এখানে গিয়ে আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ডাউনলোড করতে, তাহলে আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এই যে আমার যে পুরো প্রিফারেন্স সেটি আমি এখানে সেভ করে দিচ্ছি। ধরুন এখানে আমি সেভের উপর ক্লিক করে দিচ্ছি। সেভের উপর ক্লিক করলে নোট অ্যাপ্লিক্যান্ট ক্যান এডিট অর এডিটেবল ফাইলস অনলি অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এত থেকে এই যে আপনার যে ডেট দেওয়া হয়েছে সেগুলি আপনি সাবমিট করতে পারেন। আমি হয়তো সেভ করে দিলাম এইটা 25-এর মধ্যে আমি 6টা কলেজে অ্যাপ্লাই করলাম, আপনি চাইলে 25টা অ্যাপ্লাই করতে পারেন। এভাবে সেভ আমি করে দিলাম। এবার সেভ করে দেওয়ার পর আপনার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটি আপনি ওপেন করে দেখবেন আপনার যে পুরো অ্যাপ্লিকেশনের ডিটেলস, আপনি কোথায় কোথায় আবেদন করেছেন সেই সমস্ত কিছু আপনার যে প্রিফারেন্স লিস্ট ওয়াইজ সেগুলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে সেগুলি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।